ভারতবর্ষের উত্তর পূর্বের একটি অতি সুন্দর রাজ্য অসম বা আসাম। আর এই আসামেরই রাজধানী গৌহাটি। আসামের বিখ্যাত মন্দির মা কামাখ্যা বা কামেশ্বরী মন্দির, যা গৌহাটির মধ্যবর্তী নীলাচল পর্বতের মাথায় অবস্থিত। এই কামাখ্যা মন্দির অপরদিকে সতীর 51 পীঠের অন্যতম। চলুন আজ আমরা সবাই মিলে সেই গৌহাটি ভ্রমণ করব এবং কামাখ্যা মন্দিরে পুজো দেব। আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার এই গৌরিফাইড চ্যানেলে। কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যাব কামাখ্যা মন্দির। কারণ আপনারা জানেন, আজ সকালে যখন মন্দিরে গেছিলাম পুজো দিতে পারিনি লাইনের কারণে। এখন যাব, লাইন দেব, কাল সকালে পুজো দেব। এখন বাজে রাত 10টা। হোটেল থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এক নতুন অভিজ্ঞতা, জানি না সারা রাত কী করবো, কীভাবে কী হবে। যাই, মন্দিরে যাই, দেখি লাইনের কী অবস্থা। শুনেছি তো 10টা, 10:30, 11টার থেকে লোকে লাইন দেয়। আমরাও মন্দিরে গিয়ে লাইনে দাঁড়াবো। কালকে সকালে টোকেন কেটে তারপর পুজো দেবো। সব বিবরণ আপনাদের আমি জানাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন গো ডিফারেন্ট চ্যানেল। চলুন তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের জাস্ট উল্টো দিকে। এই হচ্ছে আমাদের হোটেল বন্দনা। আর ঠিক এই উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশন গেট, 7 নম্বর প্ল্যাটফর্মের গেট এটা। এখানে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য গাড়ি বুক করার চেষ্টা হচ্ছে, দেখা যাক কেউ রিসিভ করছে না, সেটাই স্বাভাবিক। পেয়ে গেছি গাড়ি, ওলা বুক করা হয়েছে। भाड़ा पड़े कत सन्दीप? 233। 5 आदमी है क्या? 5 आदमी का तो नहीं होता है लाओ। आप चलिए ना, सुबह गए थे। नहीं 5 आदमी नहीं होता। कहाँ रूल ही नहीं है 5 आदमी का, एक्स्ट्रा पे वो देना पड़ेगा प्राइस। अरे 5 आदमी कहाँ होता है इसमें? ठीक है, एक्स्ट्रा ले लेंगे, आप चलिए। उसे बोलिए आप कितना लग गया एक्स्ट्रा? ओला बुक করেছি, এসে গেছে। ভাড়া পড়বে 280 টাকা। তাহলে যাচ্ছি এখন কামাখ্যা। আর এই হচ্ছে রাতের গুয়াহাটি। আস্তে আস্তে সব দোকানপাট বন্ধ হচ্ছে, বাজারহাট বন্ধ হচ্ছে, মানুষ এখন ঘরমুখো। আর আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য লাইন দিতে কামাখ্যা মন্দির। জয় মা কামাখ্যা। পৌঁছে গেছি কামাখ্যা মন্দির। ওই আগে হচ্ছে মন্দির। আর আমরা ফ্রি লাইনে লাইন দিয়েছি। 500 টাকার লাইনটাও দেখতে যাব, সেটা মন্দিরের গেটের সামনে। আর ফ্রি লাইন দেখুন, ফ্রি টিকিট দেওয়া হবে। আগে যে বোর্ড দেখা যাচ্ছে, ওই বোর্ড পেরিয়ে ওপর দিকে খানিকটা উঠে ওখানে দেওয়া হবে ফ্রি টিকিট। আর তার লাইন এখন 10:30টার সময় চলে এসছে এতটা। এই যে লাইন, রাস্তার ধারে সব বসে আছে লাইন দিয়ে। এই হচ্ছে মা কামাখ্যার পুজো দেওয়া, খালি গর্ভগৃহে ঢোকার জন্য। নাহলে এমনি পুজো তো আপনি বাইরে দিয়ে দেবী মূর্তি দর্শন করে দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। সারা রাত থাকতে হবে এখানে। সারা রাত কাটাবার জন্য দুটো প্যাকেট কেনা হয়েছে, সে প্যাকেট পাতা হচ্ছে বসার জন্য। শুভঙ্কর, কে কিলো প্যাকেটটা কত নিয়েছে? শুভঙ্কর, প্যাকেটটা কত দাম নিয়েছে? 30 টাকা করে। 50 চাইছিল, 50 চাইছিল, 30 নিয়েছে। 30 টাকা পিস। 50 চাইছিল, টাকা দিয়েছিল, 30 করে নিয়েছে। চলুন আমরা 500 টাকার লাইনটা দেখে আসি কতজন দাঁড়িয়েছে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার সিঁড়ি। সকালে কীরকম ভিড় ছিল, আর এখন দেখুন 11:15। ওই সামনে মন্দিরের গেট। এই হচ্ছে মন্দিরের গেট, এখানেই দিতে হয় 500 টাকার লাইন। লোককে লাইন পে হ্যাঁ, লাইন দে হ্যাঁ ইয়া। এতক্ষণ মন্দিরের চারিদিক ঘুরে দেখে এলাম যে ব্যাপারটা কি। যাই হোক, সবাই যেটা বলছে
সেটা জেনারেল লাইনে লাইন দেওয়াই ভালো, কারণ সেটাই আগে হবে। আমরা তো জেনারেল লাইনেই লাইন দিয়েছি, আর মন্দিরের চারপাশটা ঘুরে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। এখন যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ কিছু করার নেই। আমরাও এখনো পর্যন্ত পুরোপুরি শিওর নেই, কিছুটা কনফিউশন তো আমাদের মধ্যেও আছে। তবে আপনারা যখন আসবেন আমার এই ভিডিও দেখতে থাকুন, আমি ডিটেলস কালকে আপনাদের বলে দেব। আগে নিজেরা অনুভূতিটা নিয়ে নিই, তারপর আমাদের অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে কি করবেন না করবেন। তা আপাতত চলুন আবার সেই লাইনের দিকেই যাই। মন্দির থেকে নেমে এলাম, এবার যাচ্ছি আমরা যেখানে লাইন দিচ্ছি জেনারেলের মেন রোডে, সেখানে। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। এই যে তিনজন, কালীবাবু, বিনোদবাবু আর শুভঙ্কর লাইনে বসে আছে। আমরা মন্দির থেকে ঘুরে চলে এলাম আবার লাইনে, আর এই হচ্ছে লাইন। রাত 10টায় যে লাইন দিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, এখন বাজে ভোর 4:30। সেই লাইন ছেড়েছে টোকেন দেওয়ার জন্য। এখন আছি রাস্তায় লাইন দিয়ে। এরপর আমাদের একটা মন্দির কম্পাউন্ডের মধ্যে ঢোকানো হবে, একটা মাঠের মধ্যে। সেখানে 5টার থেকে টোকেন বিলি হবে। সেই টোকেন অনুযায়ী আমরা মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করব। চলুন, লাইন ছেড়েছে, যাচ্ছি আমরা মন্দির প্রাঙ্গণের যে মাঠ, সেই মাঠে। এই হচ্ছে প্রবেশের পথ। ব্যবস্থা মোটামুটি সব ঠিকই, কিন্তু এত মানুষ তাদের ট্যাকেল করে পুজো দেওয়ানো, এটাও তো একটা ব্যাপার। এখানে সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে। আপনি যদি কিউতে দাঁড়ান তাহলে দেখুন সাইডে এই যে বেঞ্চ করা আছে, আপনাকে দাঁড়াতে হবে না, আপনি বসে থাকবেন। অবশেষে পৌঁছে গেছি টিকিট কাউন্টারের সামনে। এখান থেকেই দেবে টোকেন। অবশেষে প্রতীক্ষার অবসান এখানে। এরপর মন্দিরে গিয়ে হয়তো আবার লাইন দিতে হবে। শুনুন, আগে টোকেনটা নিয়ে নিই। আর এই হচ্ছে কিউয়ের জায়গা এবং বসার জায়গা। এই হচ্ছে টিকিট, এটি হচ্ছে টিকিট। প্রথমে ছবি তোলা হলো, সেই ছবি দিয়ে প্রিন্ট আউট বেরোলো টিকিটের। এবার এই টিকিটটা নিয়ে যেতে হবে মন্দির। চলুন এগিয়ে যায় মন্দিরের দিকে। এরপর টোকেন নিয়ে আপনি যত তাড়াতাড়ি মন্দিরে পৌঁছতে পারবেন, মন্দিরের লাইনে আপনি ততটাই এগিয়ে থাকবেন। এরপর টিকিট নেওয়ার পর আপনারা মন্দিরের ব্যাক সাইডে এই গেটে চলে আসবেন। এই গেটে আসার পর এখানে চেক করে এখান থেকে আবার আপনাকে প্রবেশ করতে হবে। ঠিক সেম চেক করে আপনাকে আবার এইখানে এসে অপেক্ষা করতে হবে। এই এখানকার লাইন, এখানে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। এই সময় গৌহাটিতে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। আমি হাফ হাতা জামা পরে আছি ঠিকই, কিন্তু সঙ্গে আমি একটা চাদর নিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য। সেই চাদরটা যেখান থেকে ফুলমালা নিয়েছি সেই দোকানে রেখে এসেছি। এতটাই ঠান্ডা, দেখুন বাইরের অবস্থাটা, কতটা কুয়াশা পড়েছে। পুরো কুয়াশা চারিদিক ঢেকে গেছে এবং বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। টোকেন নেওয়ার পর আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এই হচ্ছে মন্দির। না, 6:05, এখন 6:05 বাজে। 6টায় মন্দিরের দরজা খুলেছে। আর আজকে কিন্তু বলি দেওয়ার জন্য এখানে 3-3টে মোষকে এনে হাজির করা হয়েছে। রোজ এখানে পাঠা বলি হয়, আজকে মোষ বলি হবে, এটা বোঝাই যাচ্ছে। দেখুন এখানে মোষ রাখা আছে, আর এই হচ্ছে বলি ঘর।
পুরাণ মতে দেবী বা মা পার্বতীর দেহত্যাগের পর দেবাদিদেব মহাদেবের তাণ্ডব লীলার সময় এই স্থানে দেবীর যোনি পতিত হয়। কামাখ্যা মন্দির বহু পুরনো একটি হিন্দু মন্দির, যেখানে তান্ত্রিক অনুশীলনের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় স্থান। এই মন্দিরেই একমাত্র দেবীর ঋতুস্রাব উৎসব বা অম্বুবাচী মেলা উদযাপন করা হয়। এটি একটি বাৎসরিক উৎসব। এইটাই হচ্ছে মন্দির থেকে বেরোবার পথ। এখন বাজে 7:10। কাল রাত্রি 10টা সাড়ে 10টায় লাইন দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, এখন মায়ের পুজো দিয়ে গর্ভগৃহ থেকে ঘুরে এসে সেই যুদ্ধ শেষ হলো। সারা রাত কষ্ট করলেও শেষ মুহূর্তে যে আনন্দটা, মাকে ছোঁয়ার আনন্দ, মাকে পাওয়ার আনন্দ, মাকে পুজো দেওয়ার আনন্দ, এর থেকে বড় আর কিছু নেই। খুব ভালো পুজো দিলাম, গর্ভগৃহে ঢুকে মাকে স্পর্শ করলাম। এবার বেরিয়ে যাওয়ার পালা। মন্দির চত্বরে একটু ঘুরে নিয়ে আপনাদের আমি জানাচ্ছি কিভাবে পুজো দেবেন বা এখানে এলে কিভাবে কি করবেন। ইতিহাসের বেশিরভাগ সময় এই মন্দির অখ্যাত থাকলেও 19 শতকে এই স্থান বিশেষ তীর্থস্থানে পরিণত হয়। এই মন্দিরের গর্ভগৃহে একটি প্রাকৃতিক যোনির আকারের শিলাকে দেবী রূপে পুজো করা হয়। 19 শতকে কামরূপের ম্লেচ্ছ রাজবংশ এই মন্দিরের দায়িত্ব নেয় এবং পরবর্তী সময় পাল, কোচ ও অহোমরা এই দায়িত্ব পালন করেন। এটাই হচ্ছে এখানকার অন্ন সেবা ক্ষেত্র। আপনারা পুজো দিয়ে এখানে ভোগও খেতে পারেন। এখানে ভোগ দেওয়া শুরু হয় বেলা 12টার থেকে 4টে পর্যন্ত। দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে ভোগ খাওয়ার জন্য। দুধ ভেতরে ঢুকেছে, তারপর ভেতরে খালি হলে আবার লাইন এগিয়ে যাবে ভেতরের দিকে। হয়ে গেল, নারকোলও ফাটালাম, নারকোল খাচ্ছি। চলুন এবার ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নেওয়া যাক। মা চাইলে কি না হয়, এইভাবে পুজো দেবো কালকেও চিন্তা করিনি। সারা রাত্রির যে কষ্টটা করেছি, যখন গর্ভগৃহে পৌঁছলাম সব কষ্ট কোথায় চলে গেছে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই জন্যই বলে ভগবান না চাইলে ভগবানের দুয়ারে হাজির হওয়া যায় না। যাই হোক, আপনারা যখন আসবেন বলে দিই, যদি পুজো দিতে চান, গর্ভগৃহে যদি যেতে চান, তাহলে জেনারেল লাইনে লাইন দেবেন। একটু রাতে এসে, অর্থাৎ যদি আজকে পুজো দেন বা আগামীকাল যদি পুজো দেন, তাহলে আজকে রাত্রি 10টার থেকে 11টার মধ্যে এসে জেনারেল লাইনে লাইন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি মোটামুটি প্রথম দিকে থাকবেন। আমরা যেরকম সামনের দিকেই ছিলাম, যার জন্য 7টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট। ভিআইপি লাইন যেটা 501 টাকার কুপন যেটা, সেটা কিন্তু জেনারেল কুপন দেওয়ার পর দেওয়া হয়। আগে কিন্তু গর্ভগৃহে জেনারেলে যারা দাঁড়িয়ে তারা পুজো দেবে। তার কারণ হচ্ছে সারা রাত্রির ধরে তারা কষ্ট করে, যার জন্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় গর্ভগৃহে প্রবেশের জন্য। তারপরে ভিআইপির টিকিট যাদের থাকবে তারা যাবে। সুতরাং বুঝতেই পারছেন, ভিআইপির টিকিট কাটতে গেলেও আপনাকে ভোর রাত্রিতে আসতে হবে। আর সাধারণ লাইনে যদি টিকিট নেন, সেটা আপনাকে রাতারাতি আসতে হবে। এই হচ্ছে মোট কথা। তবে যদি একটু কষ্ট করতে পারেন, মাকে ছোঁয়ার যে আনন্দ, গর্ভগৃহে প্রবেশের যে আনন্দ সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। আর একটা কথা, আজকে ভিড় একটু বেশি, সেটা হচ্ছে এক নবরাত্রি চলছে, দ্বিতীয় হচ্ছে আজকে শনিবার। মনে করা হয় যে এখানে 3টি পর্যায়ে পুজোর প্রচলন হয়। ম্লেচ্ছদের শাসনকালে যোনি, পালদের শাসনকালে যোগিনী ও কোচদের সময় মহাবিদ্যা। মূল মন্দিরটি শাক্ত ধর্মের
দশ মহাবিদ্যার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মূল মন্দিরের চতুর্দিকে আছে অনেক ছোট ছোট মন্দির। দশ মহাবিদ্যার ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা মূল মন্দিরে অধিষ্ঠান করেন ও বাকি কালী, তারা, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী ও বগলামুখী অন্য মন্দিরে অবস্থান করেন। এটাই হচ্ছে মন্দিরের ভিতরের কুণ্ড। কথিত আছে প্রতি বছর অম্বুবাচীর সময় এই কুণ্ডের জলই নাকি লাল হয়ে যায়। এখানে অনেকেই পুণ্য স্নান সারেন। চলুন এবার তাহলে মন্দির থেকে বাইরের দিকে যাওয়া যাক। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি আমরা হোটেলে, অর্থাৎ পল্টন বাজার। পল্টন বাজারে এসে হোটেলের সামনে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে বসেছি। সকালে ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্টে আছে আলু পরোটা, সঙ্গে ঘুগনি, আছে ধনেপাতার চাটনি, আর আছে ডিমের অমলেট। আজকে আর কিছু আপাতত করার নেই, আজকে গুয়াহাটিতেই আমরা সময় কাটাবো। খেয়ে নিয়ে তারপর দেখা যাক কী করা যায়। পৌঁছে গেছি উমানন্দ ঘাট। এখান থেকে ফেরি করে আপনাকে যেতে হবে আইল্যান্ডে। এই হচ্ছে ফেরির টিকিট, এটা হচ্ছে টাইম টেবিল। 200 টাকা করে ভাড়া পার হেড। 6টা ট্রিপ হয়, 4টে 10-এর লাস্ট ট্রিপ। बचा लिया हम अभी बचा लिया। এই হচ্ছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা, আর এই নিচে ফেরিগুলো দাঁড়িয়ে। ডেঞ্জারাস রাস্তা, বাঁধানো নয়, কাঁচা মাটি। তার মধ্যে হয়েছে বৃষ্টি। এই ফেরিতে যাব আমরা। তাহলে এরই জল নিচ্ছে, নিয়ে ফিল্টার করে আবার একে পাঠিয়ে দিচ্ছে। জলটা ছাড়ছে, চায় ছাড় নিতে। এই হচ্ছে উমানন্দ যাওয়ার ক্রুজ। যেমন নিচেও বসার জায়গা আছে, এরকম চেয়ার দেওয়া, আর আছে দোতলাতেও বসার জায়গা। এরকম সিঁড়ি দিয়ে উঠে ডেকে বসার জায়গা আছে, এরকম চেয়ার পাতা আছে, সেই চেয়ারে আপনারা বসতে পারেন। ক্রুজ ছেড়ে দেবে। চলুন আজকে আপনাদের নিয়ে আমি ব্রহ্মপুত্রের বুকে ক্রুজ করব। আমরা চলে এসেছি ক্রুজের একদম ব্যাক সাইডে। কি কালীবাবু কিছু বলুন? ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। এই সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, ছোট টিলাটা, এটা হচ্ছে উমানন্দ আশ্রমের টিলা। এখানে যেতে হবে, গিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। আচ্ছা, ক্রুজের ভাড়া তো আপনাদের দেখালাম, 200 টাকা পার হেড, আপ ডাউন। আপ ডাউন 1000 টাকা 5 জনের। ফেরি চলতে শুরু করে দিয়েছে। যাচ্ছি আমরা উমানন্দ দ্বীপে, উমানন্দ আশ্রম। যেরকম বলেছিলাম, ব্রহ্মপুত্রের মাঝখানে একটা পাথরের দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যেই অবস্থান করছে উমানন্দ আশ্রম। চলুন পুরো যাত্রাপথটা এনজয় করা যাবে। আমার পিছনে যে টিলাটা দেখছেন, সেটাই হচ্ছে উমানন্দ আশ্রম। মেজে আছে
দারুণ দারুণ এনজয়েবল একটা জার্নি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ব্রহ্মপুত্রের মাঝখানে দেখুন কতটা চড়া চড়া বলতে পাথরের টিলা, এইখানে একটা, আর এই হচ্ছে উমানন্দ আশ্রম। এখানে বোট থেকে নেমে তারপর এই সিঁড়ি দিয়ে যেতে হবে ওপরে। এই হচ্ছে উমানন্দ আশ্রম। চলুন যাই ওপরের দিকে। এটা হচ্ছে এখানকার পবননন্দন বীরপুত্রর মন্দির, অর্থাৎ হনুমান মন্দির। উমানাথ আশ্রমের চারদিকে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখনও পর্যন্ত আশ্রমে যাইনি। এই আশ্রমে আপনি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের নিদর্শন পাবেন। যেমন উমানাথ আশ্রম, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। আর এই আশ্রমের চারিদিকে এরকম বুদ্ধিস্ট ফ্ল্যাগ লাগানো আছে। এর থেকে অনুমান করা যেতেই পারে যে এই আশ্রমের সঙ্গে বৌদ্ধ ধর্মেরও একটা কোথাও না কোথাও লিঙ্ক রয়ে গেছে। বিশদে আমি বলতে পারবো না, আপনারা যদি কেউ জানেন তাহলে জানাবেন কমেন্ট করে। চলুন এবার আশ্রমের ভেতরটা যাওয়া যাক। এইটাই হচ্ছে উমানাথ আশ্রমের প্রবেশ পথ। উমানন্দ মন্দিরটি গৌহাটি শহরে ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী উমানন্দ দ্বীপ বা পিকক আইল্যান্ডে অবস্থিত। এটি বিশ্বের সবথেকে ছোট জনবসতিপূর্ণ নদী দ্বীপ। বলা হয় শিব এখানে ভয়ানন্দ রূপে বাস করেন। কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে শিব এই স্থানে ভস্য ছিটিয়েছিলেন ও তার পত্নী পার্বতীকে জ্ঞান দান করেছিলেন। ভেতরটা দেখে আসি। ভেতরে আছে দেবাদিদেব মহাদেবের মূর্তি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। শিব মন্দিরের ঠিক পাশেই আছে মহাকাল মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দির, আর ভিতরে আছে মহাকাল, যিনি কালকে রক্ষা করেন, মহাকাল। যখন দেবাদিদেব এই টিলার উপর ধ্যানমগ্ন ছিলেন তখন কামদেব তার ধ্যানে বিঘ্ন ঘটান এবং ফলস্বরূপ শিবের ক্রোধের অগ্নিতে ভস্মীভূত হন। এই কারণে টিলাটির আরেক নাম ভস্মাচল। আর আশ্রমের ডান দিকেই পাবেন গণেশ মন্দির। ভেতরে গণেশের বিগ্রহ আছে, আর সামনে আছে গণেশের বাহন ইঁদুর। দেখা গেল উমানন্দ আশ্রম। উমানন্দ আশ্রম দেখার পর চলুন আবার মূল ভূখণ্ডে ফিরে যাই। আপনারা অনেক সানসেট দেখেছেন, দেখুন আজকে আপনাদের দেখাচ্ছি ব্রহ্মপুত্রের বুকে সানসেট। এই মাত্র আমরা উমানন্দ ঘুরে চলে এসেছি মূল ভূখণ্ডে। মূল ভূখণ্ডে এসে দেখছি ব্রহ্মপুত্রের বুকে এরকম একটা সানসেট হচ্ছে। এবার আমরা যাব পল্টন বাজার।
এইটা হচ্ছে পল্টন বাজারের নেপালি মন্দির, আর এখান থেকেই আপনারা পাবেন চারিদিকে যাওয়ার বাস। কামাখ্যা মন্দির ঘুরে আসার পর গেছিলাম ক্রুজ উমানন্দ মন্দির। উমানন্দ মন্দির ঘুরে আসার পর এখন পল্টন বাজারে ঘুরতে বেরিয়েছি। মার্কেটটা ঘুরে দেখছি, বিশাল বড় মার্কেট, প্রচুর দোকানপাট, রাস্তাঘাট জমজম করছে। দেখুন তা আজকে চিন্তা করলাম গুয়াহাটির স্ট্রিট ফুড খাবো, তাই বেরিয়ে চলে এসেছি আমাদের পল্টন মার্কেটেই, পল্টন বাজারে ফুটপাতে যে খাবার তৈরি হচ্ছে দেখে বেশ লোভনীয় লাগলো। দাঁড়িয়ে পড়লাম খেতে। আমরা খাবো, অর্ডার দিয়েছি চাউমিন আর পাস্তা। বানাচ্ছে, দেখা যাক খেয়ে কীরকম খেতে টেস্ট হয়। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, গরম গরম একদম ভেজে দিয়েছে, দেখি খেয়ে কেমন। যেরকম হয় বেশ ক্রিস্পি, পকোড়াটা বেশ ক্রিস্পি, আর তার সঙ্গে দিয়েছে লঙ্কার চাটনি, বেশ ঝাল। চলুন এটাকে আগে এনজয় করে নি খেয়ে। কেমন খেতে পকোড়াগুলো? হ্যাঁ এবারে নিয়েছি পকোড়া খাওয়ার পর চিকেন এগ পাস্তা। এগ পাস্তাটা কেমন হয়েছে রিভিউ দেবে সন্দীপ। ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, ঝাল নুন সবই ঠিক আছে, পাস্তাটাও বেশ সফট, খেতে ভালো হয়েছে খেতে। কিন্তু সব থেকে সফট এখানে নানান রকমের স্ট্রিট ফুড পাবেন। আমরা শুরু করেছিলাম চিকেন পকোড়া দিয়ে, পাস্তা অর্ডার দেওয়া আছে, এগ চাউমিন, এরপর আরও আছে তেলে ভাজা পাবেন, আপনি মোমো পাবেন, ঠিক হোটেল ক্লাসিক ঠিক তার সামনে। এই হচ্ছে চাউমিন, এর পাশে আছে তেলে ভাজা, আর একটু এগিয়ে গেলে চা, আর ডান দিকে পাবেন মোমো। পরপর বহু স্টল আছে, এক এক করে সবই আমরা ট্রাই করব, কারণ কালকের থেকেই ঠিক করে রেখেছি আজকে সন্ধেবেলায় আমরা স্ট্রিট ফুড ট্রাই করব পল্টন বাজারে। এবার আমি খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। ঠিক আছে, নর্মাল চাউমিনে বা ফ্রাইড রাইসে যে মশলা দেয় সেই মশলা দিয়ে করা, এতে কিন্তু কোনো পাস্তা সস নেই। ভালো হয়েছে, বেশ ঝাল আছে, বেশ ঝাল হয়েছে। তারপর এসে গেছে এগ চাউমিন, ভালোই খেলাম, বেশ গলাটা ব্যথা হয়েছিল, ঝাল খেয়ে ব্যথাটা অনেকটা কমে গেল। যাই হোক, দামও মোটামুটি রিজনেবল। চাউমিন নিয়েছে 80 টাকা, 70 টাকা প্লেট, 2 প্লেট 140 টাকা, আর পাস্তা নিয়েছে 80 টাকা প্লেট, 2 প্লেট 160 টাকা, আর চিকেন পকোড়া 5টা ছিল 50 টাকা, অর্থাৎ এখানে বিল হলো 350 টাকা। এখানে বিল মিটিয়ে চলুন আর কোথাও অন্য কিছু ট্রাই করা যায়। শুভকর কেমন খেলি? আপনার চাউ রয়েছে, পকোড়া রয়েছে, এখানে আপনার পাস্তা রয়েছে, ফ্রাইড রাইসও রয়েছে। আপনি যে পকোড়াগুলো খাচ্ছেন সেগুলো আপনি চিলি চিকেন হিসেবেও যদি বলে দেন বানিয়ে দেবে। সবথেকে হচ্ছে বড় বিরিয়ানিও রয়েছে আপনার এখানে। সবথেকে ভালো হচ্ছে দমদমের সার্ভিসটা খুবই ভালো, মানে কুইক সার্ভিস আর ব্যবহারটা খুবই ভালো। ইন্ডিয়ান এখানে মোটামুটি সবই পাবেন,
চিকেন ললিপপ, চিকেন পকোড়া, বিরিয়ানি, সুইট কর্ন, এটা হচ্ছে জাস্ট পল্টন বাজার বাটার, একদম জুডিওর উল্টো দিকে। নেওয়া হচ্ছে ঘুগনি, 1 প্লেট ঘুগনি এখানে 30 টাকা। সন্দীপ খেয়ে বলুক কেমন হয়েছে। উপর থেকে শসা গাজর সবই দেওয়া আছে, খেয়ে দেখি কেমন হয়েছে। গরম ঘুগনিটা ঠিকঠাক, জলের পরিমাণটা বেশি ঘুগনির থেকে। চাউ, পাস্তা, ঘুগনি খাওয়ার পর চলে এসেছি মোমো খেতে। মোমো এখানে রয়েছে ভ্যারাইটিস মোমো, দেখুন দেখাই। এখানে আমরা অর্ডার করেছি 2 প্লেট চিকেন মোমো আর 2 প্লেট চিকেন ফ্রাইড মোমো। চলুন, চিকেন মোমো দিয়ে দিয়েছে, ট্রাই করে দেখা যাক কেমন। তার আগে দোকানটা আপনাদের দেখিয়ে দিই। প্লেটে আছে 5 পিস, দাম হচ্ছে 60 টাকা। ও 6 পিস 60 টাকা। এবার কালিদা খেয়ে বলুক কেমন হয়েছে খেতে। খুবই ভালো হয়েছে, ফ্রাই খুবই সস্তা। সন্দীপ ওইটা চিকেনটা সফটনেস আছে আর বাইরে কোটিংটা ক্রিস্পি। একটু ঝাল চটলে ভালো হতো, মেয়োনিজ দিয়ে দিয়েছে ভালো লাগে। ঝাল চাটনি চাও? ঝাল ঠিকঠাক ঠিকঠাক, খুব খারাপ না, খাওয়া যায়। খাবে না? এবার চিকেন স্টিম মোমোটা ট্রাই করা যাক। এবার দিয়েছে চিকেন স্টিম মোমো। সন্দীপ খেয়ে তার রিভিউ দিক কেমন খেতে। 1 প্লেটে 6টা মোমো দিয়েছে, ঝাল চাটনি, মেয়োনিজ, তার সাথে ধনেপাতা চাটনি দেওয়া আছে। ধনেপাতা চাটনি একটু খেয়ে দেখি। হ্যাঁ যেমন খেতে হয় মোমো সেরকম খেতে হয়, তো মেন কারিশমাটা করে চাটনিটা। ধনেপাতা চাটনি হয়তো ভালো লাগলো না, ঝাল চাটনিতেই ভালো লাগলো। চলুন তাহলে মোমোটা আগে এনজয় করে নিই, তারপর আবার আপনাদের কাছে আসছি। আর আপনারা দেখতে থাকুন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক শেয়ার করে দেবেন। এখনও বাকি আছে, এরপর আপনাদের ডিনার দেখাবো। বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে টিপটিপ করে, তাড়াতাড়ি খেয়ে হোটেলে ফিরতে হবে। বাইরে কিন্তু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা সন্ধেবেলায় টিফিন করে অর্থাৎ চিকেন খেয়েছিলাম, মোমো, চাউ, পাস্তা খেয়েছিলাম। খেয়ে খানিকক্ষণ মার্কেটিং করে 9টা নাগাদ হোটেলে ফিরে যাই। তারপর এখন বাজে 11টা, খেতে বেরিয়েছি রাস্তায়, তাতেও বৃষ্টি কিন্তু থামেনি। বৃষ্টি আবার নতুন করে শুরু হয়েছে। তা আমরা একটা পাঞ্জাবি ধাবায় এসেছি, সেখানে ডিনারে নেওয়া হয়েছে চিকেন ভর্তা, তন্দুরি রুটি, আর একজন ভাত খাবে তার জন্য ভেজ থালি। হাতে রয়েছে ভাত, পেঁয়াজ, আছে ডাল, একটা সবজি, চাটনি আর একটা ভাজি, আর আমাদের চিকেন ভর্তা আর রুটি। চলুন খাওয়াটা এনজয় করি, এরপর গিয়ে শুতে হবে। দেখতে দেখতে 2 দিন গুয়াহাটিতে কেটে গেল। আর কি, এই ভিডিও আর বেশি বাড়ালাম না। যদি ভিডিও আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও খুব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। বাধ্যবাধকতা নেই, এটা আমার রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাইম সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামীকাল সকালে।